ভারতের প্রত্যাঘাতে দাঁড়ানোর ক্ষমতাই নেই, তবুও ফের হামলার ছক কষছে ইসলামাবাদ। সতর্ক ভারত, সীমান্তে বাজছে সাইরেন। চণ্ডীগড়, অমৃতসর, মোহালিতে বাসিন্দাদের বাইরে বেরোনোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রীতিমতো ঘরের যে ব্যালকনি রয়েছে সেখানে পর্যন্ত যাওয়া মানা, পাশাপাশি জানলার ধারে যাতে কেউ না যান সে বিষয়েও সতর্কতা জারি করা হয়েছে। শুনতে পাচ্ছেন সেই সাইরেনের শব্দ। রীতিমতো ভারতের প্রত্যাঘাতে একেবারে পর্যদস্ত পাকিস্তান এবং এই মুহূর্তে চণ্ডীগড়, অমৃতসর, মোহালিতে বাসিন্দাদের বাইরে বেরোতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমি আবারও ফিরবো, আমার সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ। ইলমাস, চণ্ডীগড়, মোহালি এই সমস্ত জায়গায় কিন্তু ইতিমধ্যেই সাইরেন বাজিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একেবারে যে সেই ছবিও আমরা দেখাচ্ছি। আজকে সকাল থেকেই কিন্তু এয়ার রেডের যে সাইরেন হয় সেই এয়ার রেডের সাইরেন বাজানো শুরু হয়ে গিয়েছে অমৃতসরে। অমৃতসর, মোহালি, চণ্ডীগড় এই তিন জায়গায় প্রশাসনের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে যাতে সেখানকার বাসিন্দারা বাইরে না বেরোন এবং ব্যালকনি কিংবা খোলা জায়গায় না থাকেন। তাদের সবাইকেই ইনডোর কিংবা ঘরের ভেতর থাকার নির্দেশিকা দেওয়া হয়েছে, কারণ আশঙ্কা রয়েছে পাকিস্তান হয়তো এই জায়গাগুলোকে লক্ষ্য করে এয়ার স্ট্রাইক কিংবা আকাশপথে হামলা চালাতে পারে। একই সঙ্গে তোমায় জানিয়ে রাখি দীপর্ণা, এই মুহূর্তে ভারতের প্রতিটি রাজ্যকেই স্টেট অফ হাই অ্যালার্টে রাখা হয়েছে। আমাদের ইস্টার্ন কমান্ড থেকে শুরু করে নর্দার্ন কমান্ড, ওয়েস্টার্ন কমান্ড, সাউথ ওয়েস্টার্ন কমান্ড এবং সাদার্ন কমান্ড, অর্থাৎ যে 6টি কমান্ড ভারতীয় সেনার রয়েছে এবং ভারতীয় নৌসেনার এবং এয়ারফোর্সের যে কমান্ড রয়েছে সমস্ত কমান্ডকে কিন্তু অ্যাক্টিভেট করা হয়েছে। সবাই স্ট্রং হাই অ্যালার্ট কিংবা হাই রেড অ্যালার্টে রয়েছে এই মুহূর্তে। শুধু তাই নয়, এই মুহূর্তে কিন্তু দিল্লিতেও কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। দিল্লিতে গতকাল রাত থেকেই আমরা দেখেছি ইন্ডিয়া গেট চত্বরকে খালি করা হয়েছে। আমরা একেবারে ইসলামাবাদে ঢুকে হামলা চালিয়ে এসেছি। গতকাল রাত্রে ইসলামাবাদে পরপর বিস্ফোরণের খবর পাওয়া যায়, সেই ছবিও আমরা দেখেছি। পরপর বিস্ফোরণ ঘটে ইসলামাবাদে। পাকিস্তানের রাজধানীতে ঢুকে আমরা হামলা চালিয়েছি। তারপর কিন্তু ভারত সমস্ত দিক থেকে একদম আঁটো নিরাপত্তা রেখেছে। আমাদের আয়রন ডোম ইজ ইন প্লেস, কিন্তু একই সঙ্গে এয়ার রেড সাইরেন বাজিয়ে ইতিমধ্যেই যেটা আমরা দেখেছি রাজস্থান, পাঞ্জাব, জম্মু তার একাধিক জায়গায় হাই অ্যালার্ট স্টেট রাখা হয়েছে যাতে কোন রকম পাকিস্তানের আঘাত কিংবা হামলার ছক আমাদের ভারতের কোন রকম ক্ষতি না করতে পারে, কোন ভারতীয়র ক্ষতি না করতে পারে, সেদিকে কড়া নজর দিচ্ছে নরেন্দ্র মোদীর সরকার। বেশ, সঙ্গে থাকো তুমি ইলমাস।